ভারত বাংলাদেশ সীমান্তে কি আবার ডিজিটাল দেয়াল ভাঙতে চলেছে? প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের ঐতিহাসিক দিল্লি সফরের পর ২৮ এপ্রিল যে ভিসা চালু হতে যাচ্ছে তা কি কেবল একটি সাধারণ ঘোষণা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? ভারতের প্রধানমন্ত্রীর নজিরবিহীন ক্ষমা প্রার্থনা এবং এরপরই ট্যুরিস্ট ভিসার দুয়ার খুলে দেওয়া সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মনে রাখবেন, এবার ভিসার আবেদন করার আগে আপনাকে জানতে হবে এমন কিছু গোপন শর্ত যা আপনার ভিসা পাওয়া বা না পাওয়া নির্ধারণ করে দেবে। আজকের ভিডিওটি কেবল খবরের জন্য নয়, এটি আপনার ভারত সফরের পূর্ণাঙ্গ গাইডলাইন। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন ভারতের প্রধানমন্ত্রী হঠাৎ ক্ষমা চাইলেন? বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব আগের চেয়ে বহুগুণ বেড়েছে। বিশেষ করে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং পর্যটন খাতের মাধ্যমে ভারতের অর্থনীতিতে বাংলাদেশিরা যে বিলিয়ন ডলারের অবদান রাখে তা উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এখন থেকে ভিসা রিজেকশন বা প্রত্যাখ্যানের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। এটি কেবল বাংলাদেশের মানুষের আবেগ জয় নয়, বরং ভারতের বিশাল পর্যটন বাজারকে পতনের হাত থেকে বাঁচানোর একটি কৌশল। ২৮ এপ্রিল থেকে যে সিস্টেমটি চালু হচ্ছে তার নাম হতে পারে ডিজিটাল ট্র্যাভেলার কার্ড। এই সিস্টেমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি। এআই ভেরিফিকেশন। এবার আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং এনআইডি যাচাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সামান্য তথ্যসূত্র ভুল হলে সাথে সাথে আবেদন বাতিল হবে। কন্ট্যাক্ট পারসন ইনফরমেশন। ভারতে আপনার কোনো পরিচিত ব্যক্তি বা রিলেটিভ থাকলে তার আধার কার্ড বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া এবার বাধ্যতামূলক হতে পারে, যদি আপনি হোটেলে না থাকেন। ডাবল এন্ট্রির সুবিধা। যারা এক ভ্রমণে কলকাতা এবং শিলিগুড়ি বা অন্য রাজ্যে যেতে চান, তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসা প্রসেসিং সহজ করা হচ্ছে। শুধু ভিসাই নয়, বেনাপল, আখাউড়া এবং হিলি বর্ডারে বড় ধরনের পরিবর্তন আসছে। ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে ইমিগ্রেশনে হয়রানি বন্ধ করতে স্পেশাল হেল্প ডেস্ক বসানো হবে। এছাড়া মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসের ট্রিপ সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা সড়ক পথে যাবেন তাদের শুল্ক স্টেশনে ডলার এন্ডোর্সমেন্টের প্রক্রিয়া আরও ডিজিটাল করা হচ্ছে। অন্যদিকে কলকাতার হোটেল মালিকরা জানিয়েছেন, যারা প্রথম সপ্তাহ অর্থাৎ ২৮ এপ্রিল থেকে ৫ই মে যাবেন তাদের জন্য বিনামূল্যে সাইট সিইং বা শহর দেখার বিশেষ প্যাকেজ থাকবে। ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি সরকারি এবং বেসরকারি খাতে যে বেতন বৃদ্ধি করা হয়েছে তা কেবল জীবনযাত্রার মান উন্নয়ন নয়, বরং বৈদেশিক ভ্রমণের সুযোগ তৈরি করে দিয়েছে। এখন একজন সাধারণ চাকুরিজীবীও বছরে অন্তত একবার ভারত ভ্রমণের সামর্থ্য রাখবেন। বেতন বৃদ্ধির এই প্রবাহে পর্যটন খাত কিভাবে লাভবান হবে এবং মুদ্রাস্ফীতির বাজারে আপনার ট্র্যাভেল বাজেট কিভাবে সাজাবেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা আমরা ডেসক্রিপশনে দিয়েছি। আপনারা যারা ২৮ এপ্রিল আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ৫টি টিপস। পাসপোর্টের তথ্যের সাথে ব্যাংক স্টেটমেন্টের নাম ও ঠিকানা ১০০% মিল রাখুন। পেশার প্রমাণ হিসাবে সঠিক এনওসি বা ট্রেড লাইসেন্সের আপডেট কপি স্ক্যান করুন। আবেদনপত্রে ফোন নাম্বারটি সচল রাখুন, কারণ এবার আইভ্যাক থেকে সরাসরি কল বা মেসেজ আসার সম্ভাবনা বেশি। কলকাতার কোনো রেজিস্টার্ড হোটেলের বুকিং কনফার্মেশন সাথে রাখুন। দালাল চক্র থেকে দূরে থাকুন, কারণ এবার বায়োমেট্রিক পদ্ধতি আরও আধুনিক করা হয়েছে। সম্পর্ক যখন বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন সেখানে জয় হয় সাধারণ মানুষের। ২৮ এপ্রিলের এই নতুন সূর্যোদয় আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবে। আপনি ভারতের কোন শহরটি সবার আগে দেখতে চান? সিমলা, মানালি নাকি কলকাতার নিউ মার্কেট? কমেন্ট করে আমাদের জানান। এই তথ্যবহুল ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।